আচ্ছা ছাত্ররা, এবার আমার জ্যামিতি পড়ানোর কথা। নাও আই এম গোয়িং টু ডিসকাস জিওমেট্রিক্যাল পার্ট, এক্সারসাইজ 10, কোষে দেখি 10 তোমাদের বইয়েরই। তো 1, 2, 3 এগুলো নিউমেরিক্যাল সামস, তোমরা নিজেরাই করতে পারবে, অসুবিধা হবে না। আমি যেগুলো রাইডার অতিরিক্ত জ্যামিতি বা প্রয়োগ 4 দাগ দিয়ে শুরু করছি। আই এম স্টার্টিং উইথ সাম নাম্বার 4. I have drawn the diagram, চিত্র এঁকেছি দেখো, that is the basic diagram of the problem. Two circles intersect each other at P and Q. দুটো বৃত্ত পরস্পরকে P আর Q বিন্দুতে ছেদ করেছে। P আর Q বিন্দুগামী দুটো সরল রেখা একটা বৃত্তকে AC বিন্দুতে আর একটা বৃত্তকে BD বিন্দুতে ছেদ করেছে। Two straight lines through the points P and Q intersect one circle at AC and the other at B and D. We have to prove AC parallel to BD. You write the given part yourself. প্রদত্ত অংশটা নিজেরা লিখে ফেলবে। বই পড়ে অবশ্যই প্রদত্ত অংশ নিজেরা লিখে ফেলতে পারবেই, কোনো অসুবিধে নেই। প্রমাণ করতে হবে AC সমান্তরাল BD। আমাদের সেজন্যে একটা অঙ্কন লাগবে এক্ষেত্রে। We need here a construction joining PQ. Construction PQ are joined. PQ are joined by a straight line segment, that is the full form. If we write PQ are joined, that is sufficient. PQ যুক্ত করলাম, এটা লিখলেই যথেষ্ট। আবার যদি চাও তাহলে লিখতে পারো PQ সরল রেখাংশ দ্বারা যুক্ত করলাম বা PQ জ্যা অঙ্কন করলাম। তাহলে আমরা প্রমাণে চলে যাই। আগে একটু বুঝিয়ে নিই। দেখো, on the left circle APQC or ACQP is a cyclic quadrilateral. Therefore, sum of these opposite angles ACQP বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তাদের বিপরীত কোণ সম্পূরক। তাহলে সেক্ষেত্রে CAP আর CQP এদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। আবার দেখো PQ CDর উপর দণ্ডায়মান, তাই জন্যে CQP প্লাস DQP এদের যোগফল হবে 180 ডিগ্রি। আবার PBDQ, এটা বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্যে DQP প্লাস PBD এই দুটো কোণ 180 ডিগ্রি হবে। Now I write proof. Since ACQP is a cyclic quadrilateral, ACQP বৃত্তস্থ চতুর্ভুজ। বাংলা মিডিয়ামের ছাত্রদের বলে দিচ্ছি, তোমরা ধীরে ধীরে লিখে নাও, আশা করি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। Therefore, angle CAP plus angle CQP is equal to 180 degree. Again, PQ stands on CD at Q. Therefore, angle CQP plus angle PQD is equal to 180 degree. I call it 1, 2. PQ CDর উপর দণ্ডায়মান, তাহলে সন্নিহিত কোণ এর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো পেলাম। Therefore, from and to, angle CAP plus angle CQP is equal to angle CQP plus angle PQD.
You see, these two are cancelled. Therefore, angle CAP is equal to angle PQD. তাহলে এই কোণটার সঙ্গে আমার এই কোণটা সমান হয়ে গেছে, এক্ষেত্রে এটা থাকবে না। এরপরে দেখো এগেন PBDQ is a cyclic quadrilateral. PBDQ আবার বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে therefore angle PQD plus angle PBD is equal to 180 degree. Now in place of PQD I can write CAP. Therefore angle CAP plus angle PBD is equal to 180 degree. তাহলে আমরা কি পাচ্ছি, এই কোণ যোগ এই কোণ 180 ডিগ্রি। Sum of those two angles, rather co-interior angles with respect to the line AB is 180 degree. But CAP PBD are co-interior angles with respect to AB. You can write here in CAP means angle CAB plus PBD means angle ABD. Here you write CAB ABD are co-interior angles with respect to AB. Therefore AC parallel to BD. Proved. বাংলা মিডিয়ামের ছেলেদের জন্য আরেকবার বলে দিচ্ছি, প্রদত্ত অংশটা নিজেরা লিখে নাও। প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি, অঙ্কনে PQ যুক্ত করলাম। প্রমাণ ACQP বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ায় কোণ CAP প্লাস কোণ CAQP সমান 180 ডিগ্রি, 1 নম্বর সম্পর্ক। আবার PQ রেখাটা বা রেখাংশটা CD এর উপর দণ্ডায়মান কিউ বিন্দুতে, তাহলে অ্যাঙ্গেল CQP প্লাস অ্যাঙ্গেল PQD 180 ডিগ্রি, এটা 2 নম্বর সম্পর্ক। তাহলে 1 আর 2 যদি আমি সমান করি দিই, তাহলে দেখো উভয় পক্ষ থেকে CQP কেটে গিয়ে পেলাম কোণ CAP সমান কোণ PQD। এরপরে আবার আমরা এই যে ডান দিকের বৃত্তে PBDQ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই দুটো বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখেছি। দেখো PQD প্লাস PBD 180 ডিগ্রি। এবার আমি আগেই প্রমাণ করেছিলাম PQD সমান CAP, এটা বসিয়ে দিয়েছি। CAP প্লাস PBD সমান 180 ডিগ্রি। আর CAP দেখো, CAP মানে হচ্ছে CAB আর PBD মানে হচ্ছে ABD, সেই দুটো লিখে নিয়ে এটা সমান 180 ডিগ্রি। এবার এই দুটো কোণ AB রেখার সাপেক্ষে, AB সরলরেখার সাপেক্ষে একই পার্শ্বস্থ দুটো অন্তঃকোণ, একই পার্শ্বস্থ দুটি অন্তঃকোণ, কো ইন্টেরিয়ার। ইংরেজিতে একটা কথা আছে, বাংলায় নেই, ওখানে তোমাকে লিখতে হবে একই পার্শ্বস্থ দুটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে, তাই জন্যে AC আর BD এরা সমান্তরাল। তাহলে এটা হলো। হ্যাঁ ছাত্ররা, এবার একটা গুরুত্বপূর্ণ ফলাফল বলে নেব। I shall now state an important result, also I shall prove. You see, for a cyclic quadrilateral, if we produce one side, then the exterior angle produced will be equal to opposite interior angles.
যদি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করা হয় তার ফলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেটা বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। এই ফলাফলটা আমরা পরবর্তীতে সরাসরি ব্যবহার করব, তবে এটা কিন্তু একটা রাইডার, বইতে দেখবে যেগুলো প্রয়োগ করা আছে তার মধ্যে এটাও করা আছে। স্টুডেন্টস, ইউ ক্যান ফাইন্ড দিস অ্যাজ এ রাইডার অলসো, দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ corollary, important corollary. Here you see I have produced BC to X, so that I have got the exterior angle DCX. We can prove easily that DCX will be equal to angle BAD. This is exterior angle, that will be equal to opposite interior angle, that is angle BAD. You see the proof? Angle BAD plus angle BCD equal to 180 degrees, since ABCD is a cyclic quadrilateral. As it is in your book, that is why I have written briefly. I have not mentioned the results here clearly. ABCD is a cyclic quadrilateral বৃত্তস্থ চতুর্ভুজ, therefore angle BAD plus angle BCD equal to 180 degree. Next, DC stands on BX. DC BX এর উপর দণ্ডায়মান হয়েছে, তাহলে sum of these adjacent angles will be 180 degree. Angle BCD plus angle DCX equal to 180 degree. Now we can compare these 1 and 2 relations. Therefore angle BAD plus angle BCD equal to angle BCD plus angle DCX. Angle BCD are cancelled from both sides, so that I get angle BAD equal to angle DCX. So this is an important result. If we produce any side of a cyclic quadrilateral, then the exterior angle formed will be equal to opposite interior angle. বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বাড়ানো হলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এই যে ফলাফল, এটা আমরা ব্যবহার করব পরবর্তীতে, সরাসরি ব্যবহার করতে পারি, আবার এটা রাইডার হিসেবেও দেওয়া হয়। তো যাই হোক, আমি 5 দাগের অঙ্কটাতে চলে গেছি। I have done sum number 5 of the same exercise, sum number 10. এখানে বলছে, বাংলাটা আগে বলে দিই, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিসি বাহুকে এই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে বিএডি কোণের অন্তর্দ্বিখণ্ডক আর ডিসি কোণের অন্তর্দ্বিখণ্ডক এরা বৃত্তের উপর মিলিত হবে। খুব ইন্টারেস্টিং, বৃত্তের উপর মিলিত হবে। Internal bisector of angle BAD and internal bisector of angle DC will meet at a point on the circle. This is the matter to be proved. বাংলা মিডিয়ামের ছাত্রদের দেখো লিখে দিয়েছি, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বলি। তো আমরা তো আগে ভাগেই বলতে পারবো না যে ছেদ করবে কোথায়, না সেটা বৃত্তের উপর, সেই জন্য কী করা হয়, we cannot say that the bisectors of those two angles mentioned will meet on the circle. We don't know that. That is why what we do, we first take the bisector of angle BAD, let that bisector intersect the circle at the point P. Follow that. Bisector of angle BAD or internal bisector of angle BAD intersect the circle at the point P. Then we join PC and produce to Q. Now if we can prove that PQ, that means CQ, is the bisector of angle DCE, then the statement will be proved. You can write down ABCD is a cyclic quadrilateral, BC is produced to E. Now we take the internal bisector of angle BAD, which intersects the circle at the point P. Now we join PC and produce to Q. Now if we can prove CQ is the bisector of angle DCE, I repeat,
Now if we can prove CQ is the bisector of angle DC, then the statement will be proved. This is not direct proof. That is why we start like this. Now we see proof. APCD, see this. APCD, this is a cyclic quadrilateral. Therefore, this angle, exterior angle, is produced here. That will be equal to opposite interior angle, that means angle PAD. I have mentioned it directly. Or you can start like this, you can state like this. Since APCD is a cyclic quadrilateral and PC is produced to Q, therefore external angle or exterior angle DCQ is equal to opposite interior angle PAD, you see, and PAD is what? That is half of angle BAD I have mentioned. Again, see the angles BAP and BCP. Those are subtended by the minor arc BP. Angle BAP, angle BCP, those are angles at the circle, at the circumference, subtended by the minor arc BP. Therefore, angle BAP is equal to angle BCP, and angle BAP is what? That is half of BAD. Thus we get angle BAP, angle BCP, both are equal to half BAD. Now, BCP equal to, already we have mentioned, ECQ. Why? You see, this BCP and ECQ, those are vertically opposite angles. Therefore, angle BCP will be equal to angle ECQ. Now, from these two, we get angle ECQ is equal to angle BAP, and that is equal to half BAD. Thus, finally, what we get? DCQ is equal to ECQ. Therefore, angle DCQ is equal to angle ECQ. You see, we have proved this angle equal to this angle. That means we can say CQ is the bisector of angle DC. Therefore, CQ is the bisector of angle DCE. Thus, the matter is proved. বাংলা মিডিয়ামের ছেলেরাও বুঝতে পারবে যা লিখে দিয়েছি। ইংলিশ মিডিয়ামের ছেলেদের জন্য আস্তে আস্তে করে বললাম, আশা করি বুঝতে পেরেছে। Therefore, the problem is solved.